নতুন করে সংসার করব। যেরকম আমার 30 বছর বয়স। হ্যাঁ, আমার 30 বছর বয়স, কিন্তু কি 45-40-এর মধ্যেই, 45-40-এর মধ্যে যদি সুন্দর একটা যদি বয়স্ক লোক পাই, বয়স্ক লোক যদি পাই একটা, তাহলে আমি সুন্দর করে ওকে সংসার করব। ওকে ওদের করে ভালোবাসা দিব। 7 বছর থেকে আমার স্বামী নাই। আমি মন আমার খুবই ক্লান্ত আর খুব প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটু বয়স্ক এক বোন, তার জীবনের কিছু কথা আমরা শুনি। তো চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনি আসলে আমাদের এই ক্যামেরার সামনে কেন এসেছেন এবং আপনার জীবনে এমন কি ঘটনা আছে যার কারণে আপনি এখানে আসতে বাধ্য হয়েছেন? ভাই, আমি খুব কষ্টের মধ্যে আসছি। আমি খুবই কষ্টের মধ্যে আসছি। আমার একটা বয়স্ক মা আছে। মা বেড়াতে পারে না। আর একটা বাচ্চা আছে 7 বছরের। আমার 30 বছর বয়স। ঠিক আছে? কিন্তু আমি খুবই কষ্টের মধ্যে আসছি। আমার পৃথিবীতে কেউ নাই। আমার স্বামী পালিয়ে গেছে 7 বছর হয়। বাচ্চা হয়েছে। বাচ্চা হওয়ার পরে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পর থেকে তখন থেকে আমি কোনো আর সংসার করিনি। আমি মানুষের বাসায় কাজ করি। মানুষের বাসায় কাজ করে আমি মানুষের বাসায় কাজ করে খাই। আমি মানুষের বাসায় কাজ করে ঘর ভাড়ার টাকা দেই। দ্বিতীয় কথা, একটা মেয়ে আছে। মেয়েটাকে স্কুলে তো প্রথম ভর্তি করে দিচ্ছি। 300 করে দিতে হয়। তারপর আমার মা একটা আছে। মাটাকে খাওয়াইতে হয়। আমি খাই। ঘর ভাড়া 2,000 টাকা করে দিতে হয়। আমি খুবই কষ্টের মধ্যে আসছি একটু ভাই। জোরে বলবেন, আপনার পরিবারটা আসলে কিভাবে আমি আপনার থেকে দূরে সরে গেল? আমার পরিবারটা দূরে সরে গেল। ওই যে আমার স্বামীটা জীবন পেত, গাঁজা খেত। ওকে আমি কিন্তু আমাকে খাওয়া করে দিত না। বরং পোশাক, তেল খাবার কিছু দিত না। তো এই জন্য আমি ওকে করছি যে আমি ওকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। এটা আমি কতদিন আগে থেকে শুরু সাত হয়েছে? বছর 7 বছর বিয়ের কতদিন পর থেকে শুরু হয়েছে? বিয়ে 7 বছর বাচ্চাটা হয়েছে। হ্যাঁ। বাচ্চাটা হওয়ার পর 3 মাস পর, বাচ্চাটা 3 মাস হয়েছে মাটিতে 3 মাস হওয়ার পরে ওইভাবে আমার সঙ্গে লাগাইছে। আমি ওকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। আমি এখন নিজে একাই একাই করেছি। এই ৩ মাসে কি আপনার সন্তান পৃথিবীতে আসতে হ্যাঁ, আসছিল। আসছে? হ্যাঁ, পৃথিবীতে মাটিতে পড়ছিল। আচ্ছা। বিয়ের পরে সন্তান আসার পরেই শুরু হয়েছে আপনার সংসার জি, অশান্তি। আগের থেকে সংসারে অশান্তি, কিন্তু বাচ্চা যে ভোট করে হয়ে যাবে আমি বুঝতে পারি না। প্রত্যেকটা মেয়েরা এরকমের কেন করে আসলে সংসারে শুরুর আগেই সন্তান নিয়ে ফেলে? এখন কারণটা আল্লাহ কি? আল্লাহ সবকিছু বলতে পারবে। আল্লাহর উপর তো বলতে পারবো না। আল্লাহ এখন দিচ্ছে, এখন কি করবো ভাই বলেন? আর বলার কিছু নাই। এখন আমি খুবই কষ্টের মধ্যে আছি ভাই। আমি যে চলে ফিরে খাবো তার মতো আমার কোনো স্কোপ এই যে নাই। বিয়েটা দিয়েছে আপনার গার্ডিয়ান, আসলে কখনো কি যাচাই করেছে? না, আমার গার্জিয়ান বিয়ে দিতে পারে নাই। আমরা নিজে করছিলাম। নিজে করেই এই অবস্থা আমার। আচ্ছা, নিজে নিজে কেন করতে গিয়েছিলেন? আসলে আমার পরিবার বাবা, আছে? আমার মা নাই। যে আমার বাবা আছে, মা আছে, আমার বাবা নাই। হ্যাঁ, আমার বাবা নাই, মারা গেছে। আমার মা আছে। মা তো ডিমান্ড দিতে পারবে না। ডিমান্ড দিতে পারবে না দেখে তুই আমি এই জন্য নিজে করছি। কতদিন প্রেম করেছিলেন? বেশি দিন না, এই 6 মাস। 6 মাস? প্রেমের মানুষটা কে জানা হয়নি কেন? ভালো করে বুঝতে জানতেন? পারিনি যে এরকম করবে আমার সঙ্গে। মেয়েরা কি এইভাবে ভুল করে? আমি কি যদি বুঝতে পারতাম তো কখনো ওকে আমি ভালোভাবে বিয়ে করতাম। আচ্ছা, কিভাবে চেনা যায় একটা পুরুষকে? ভালোবাসা মনে হয় দিতে পারিনি ভালো মতো। এই জন্য কি নেই মানে আমার অপূর্ণতা? কি নেই। অপূর্ণতা কি রেখেছে তার? তার কাছে আমি যেটুকু ভালোবাসা দেওয়ার মতো সেটুকু দিচ্ছি। মানে আপনাকে ছাড়া অ্যাবসেন্সে অন্য নারীর প্রতি আসক্ত হ্যাঁ, হয়েছিল? আমার তো হয়েছিল। মানে আমি কালো, কালো দেখে ও চলে গেছে দূরে। অন্য সুন্দর মেয়ে পেয়েছে। ওকে নিয়ে বিয়ে করে সংসার করে খাচ্ছে ঢাকা শহরে। এটা কি বিয়ের আগেই কি তার সাথে সম্পর্ক ছিল? না, তা বলতে পারবো না। উনার সঙ্গে ওর আগের সম্পর্ক ছিল কি না তা বলতে পারবো না, কিন্তু আমার বিয়ে হওয়ার পরে এই সম্পর্কটা আপনি শুনতেছি। কবে জানতে পারলেন? বিয়ের কতদিন পর জানতে পারলেন? বাচ্চা পেটের মধ্যে বাচ্চা হওয়ার পরে জানতে পারছি যে ও অন্য জায়গায় সম্পর্কে জি, জি, জড়িয়েছে। আচ্ছা, জি। এই যে সম্পর্কটা জড়ালো, তার আত্মীয়-স্বজন যারা আছে তাদের সাথে কি ওর আপনি আত্মীয় স্বজন মানে ওর বাপ নাই। মা আছে। মাটা বয়স্ক মহিলা, কিন্তু মহিলাটা বিশেষ ভালো না। এই কারণে ছেলেও ভালো না। এই জন্য এই অবস্থা আমার। আমি বুঝতে পারি নাই যে ওর বাপ নাই, মা নাই। কিন্তু প্রেম করতেন ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারতাম, জানি না যে ওর বাপ আছে কি মা আছে। ওই মেয়েটা কি আপনার পরিচিত ছিল? আমার পরিচিতি ছিল, আমার বান্ধবীর মতোই ছিল। একসঙ্গে কাজ মানে করতাম। বান্ধবী সর্বনাশটা জি, জি, করেছে? জি। আমরা কি ধরে নেব বান্ধবীর কারণে সংসার ভেঙে সংসারটা গেছে? ভেঙে গেছে আমার।
আপনার বান্ধবীকে কখনো প্রশ্ন করেছেন? করছিলাম আমি অনেক ওর সঙ্গে আবার ঝগড়া কাজিয়া হয়ে গেছে। অনেক কিছু হয়ে গেছে। আপনি বলেন নাই যে, "তুই আমার সংসারটা কেন ভাঙলি?" বলছি, কি "তোর বলেছেন? স্বামী যদি আসে তা আমার কি দোষ? তোর স্বামীকে তুই আটকে রাখতে পারিস নাই?" আচ্ছা, আপনার বান্ধবী ছাড়া আপনার বান্ধবীর কাছে যা আছে, ঐরকম ভালোবাসা কি আপনি দিতে পারেননি? এখন আল্লাহই ভালো বলতে পারবে। কিন্তু আমি তো ভালোবাসা ভাই ভালোভাবেই দিছি। স্বামীকে কি কেউ কখনো কম করে ভালোবাসা দেয়? এখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে, আপনি নতুন করে আবারও সংসার করতে চান। মানে আপনার সংসার করার জন্য প্রস্তুত আছেন। জি, আছে। আমি আমি সংসার দর্শক, আমরা শুনছিলাম এক বোনের জীবনের কিছু অংশের ঘটনা। আমরা পরবর্তীতে আবারও কখনো যদি সেরকম পরিবেশ সুযোগ হয়, আমরা তার বাকি জীবনের গল্পটা তুলে ধরবো। আমাদের কথার মাঝে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং এই বোনের পাশে যদি কেউ দাঁড়াতে চান, তার ফোন নাম্বার আছে, অবশ্যই যোগাযোগ করে ভালোভাবে যাচাই করে আপনারা একটা সিদ্ধান্ত নিবেন। এবং চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু কোনো বিষয়ে মতামত দেয় না, কারণ এটা আপনারা জানেন, কারণ আমরা প্রোগ্রাম করে চলে যাই, তারপর ওরা তার সাথে কথা বলবে কিভাবে সম্পর্ক গড়বে, এটা সম্পূর্ণ তাদের ব্যাপার, তাই না বোন? জি, তো দর্শক যা কিছু করেন এখন থেকে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের চ্যানেলের কর্তৃপক্ষের দায়ভার নেয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই বোনের সাথে যোগাযোগ করতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন। আহ এবং পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।